টাকার বিনিময়ে নিলাম করা হয়েছে কংগ্রেসের টিকিট। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারের। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, কংগ্রেসের একনিষ্ঠ নেতৃত্ব অধীর চৌধুরীর ছায়ার সঙ্গী শিলাদিত্য হালদার। তার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয় তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কোনো সম্পর্ক থাকবে না। আর তারপরেই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শিলাদিত্য হালদার। তিনি বলেন, কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের মনোনীত করা হয়েছে। এর পেছনে কংগ্রেসের জেলা নেতৃত্বের একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে এবারের বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন শিলাদিত্য হালদার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মিনিমাম 1 কোটি 1.5 কোটি 2 কোটি 3 কোটি খবর আছে। হ্যাঁ, নিশ্চয়ই। কোথাও 1 কোটি 20 লক্ষ, কোথাও 2 কোটি এরকম দিয়েছি তারা প্রার্থী হয়েছে। কংগ্রেস দলও আজকাল শোনা যায় না। গোটা ভারতবর্ষে কংগ্রেস দলের একটা ঐতিহ্য আছে, পশ্চিমবাংলায় আছে, শুধু মুর্শিদাবাদ জেলায় শোনা যায়। সেই জন্যই আমাদের প্রতিবাদ যে মুর্শিদাবাদ জেলা যেন কংগ্রেসের অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদ জেলা মানুষ কংগ্রেস সমর্থন করে, সেখানে কেন এই দ্বিচারিতা চলবে? কেন অর্থের বিনিময়ে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দল টিকিট দেবে? আমি এখন নিশ্চয়ই কংগ্রেস দলের পক্ষ থেকে আমাকে এইভাবে অপদস্থ করার চেষ্টা হচ্ছে। আমি তো চাইছি যে কংগ্রেস দল আমার বিরুদ্ধে ব্যবস্থা যদি নিক তো নিয়ে নিক। কংগ্রেস দল ব্যবস্থা নিলেও আমি কংগ্রেস দল ছাড়বো না, কারণ কংগ্রেস দলের সৈনিক, কংগ্রেস দলের পতাকা নিয়ে যেখানে কংগ্রেস সভা সমিতি হবে আমি কংগ্রেস দলের পতাকা নিয়েই কংগ্রেস করব। এই টাকাটা, এই অসাধু চক্রটা কার কাছে যাচ্ছে সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আগামী দিনে আমরা দাবি করব যে এই মুর্শিদাবাদ জেলায় যে অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, সেই কংগ্রেস পদ থেকে, আমাদের কংগ্রেস দল থেকে যে অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, টিকিট লেনদেন হয়েছে, এটা কার মাধ্যমে হয়েছে এবং কিভাবে হয়েছে, এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমরা প্রদেশ নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্বের কাছে চাইবো। অজিতদাকে জানানোর বিষয় না, অজিতদা সবই জানেন, অজিতদার বিষয় নয়। বিষয় আমরা, অজিতদা কেন্দ্রীয় স্তরের নেতা, অনেক উঁচু জায়গায় আছেন। অজিতদাকে নিয়ে কোনো বিতর্ক আমাদের নেই। তিনি বহরমপুর যখন দাঁড়িয়েছিলেন তখন আমি বলেছিলাম নেতৃত্বকে যে অজিতদাকে টিকিট দাও, তবে লড়াইটা হবে। অজিতদাকে অন্ধকারে রেখে বা তার প্রচ্ছন্ন মদতে কিভাবে জেলা কংগ্রেস চলছে, এত অপদার্থ, অযোগ্য মনোজ চক্রবর্তী সভাপতি, যে জানে না কোন সভাপতি চেঞ্জ হচ্ছে, যে কোনোদিন কোথায় কি কর্মীর আছে খোঁজ নেয় না, তার প্যারে এখান থেকে নাম গেছে, তো আমরা তাকেই ধরবো। তিনি সবকিছু এর জন্য দায়ী। অধীর চৌধুরী সেটা করতে পারে না, তার প্রচ্ছন্ন মদত থাকতে পারে কিনা পারে জানা নাই, কিন্তু আমাদের বক্তব্য, আমরা অধীরদাকে সবসময় পাই না। তিনি উচ্চস্তরের নেতৃত্ব, তাকে সবকিছু বলার সুযোগ হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু জেলা নেতৃত্ব, জেলা সভাপতি হিসেবে মনোজ চক্রবর্তী সবকিছু জানার পরে তিনি অবাক থেকেছেন। তিনি কিছুই জানেন না এবং তিনি কোনো উত্তর দিতে পারেননি। প্রার্থীদের যোগ্যতা আছে, সেখানে টাকা পয়সা দিয়েও আটকানো যাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম বহরমপুর বিধানসভায় দাঁড়াতে, কারণ দুবারের মন্ত্রী অপদার্থ মনোজ চক্রবর্তী জেলা সভাপতি, তার কোনো ভূমিকা বহরমপুর শহর নয়। অধীরদাই বলেছিলেন যে মনোজ চক্রবর্তীকে আবার টিকিট দেওয়া যাবে না, তিনি ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছেন। সেই অধীরদা যেখানে বহরমপুরে দিতে সাহস পেলেন না, সেখানে ওখানে কেন দেয়া হলো? সাগরদিঘিতে আমিনুল ইসলাম দীর্ঘদিন রাজনীতি করে, আন্দোলন করে। সাইদুল সেখানে পঞ্চায়েত ব্যবস্থা যদি আন্দোলন করে, সে বাইরনের ইলেকশনের সময় উপনির্বাচন জেলও খেটেছিল। হাসানুজ্জামান বাপ্পা সে 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদেরকে বাদ দিয়ে যিনি বহরমপুর মনোজ চক্রবর্তী টিকিট দেবেন না বললেন, তিনি কি করে সাগরদিঘি টিকিট দিলেন? আর এই কারণের জন্য আমি প্রথম থেকেই চেয়েছিলাম মনোজ চক্রবর্তীকে টিকিট না দেওয়ার জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা করবো, আমি চেষ্টা করব। যেহেতু অধীরদা দাঁড়িয়েছেন সর্বভারতীয় নেতা, তাই আমি বলেছি বহরমপুর যখন পাইনি আর কোনো জায়গায় লড়ার ইচ্ছা প্রকাশ করব না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।